প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব ত্রিপুরার মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে কেন এত কম পরিমাণে দিয়ে দেওয়া হয় এবং আসাম কর্মচারীদের বা আসাম সরকারি কর্মচারীদেরকে কেন এত বেশি পরিমাণে ডিএ বা ডেয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয় সেই সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ জানবো। তার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে আমাদের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখেন। তা না হলে কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না কেন এত একটা বা এত বড় একটা ডিফারেন্স থেকে যাচ্ছে আসামের সাথে ত্রিপুরার। তাহলে চলুন দেখে নিই। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই স্পেশাল এপিসোডে। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা সরকার এবং আসাম সরকার থেকে দেওয়া ডিএর ব্যাপারে। ত্রিপুরা সরকারি কর্মচারী এবং আসামের যে সরকারি কর্মচারী আছে তাদের যে ডিএ প্রদানের সিস্টেম বা পরিকল্পনা বা তাদেরকে ডিএ কতটুকু পরিমাণে দেওয়া হয়, আসামের ডিএ কত পার্সেন্ট বর্তমানে দিচ্ছে এবং ত্রিপুরার মধ্যে বর্তমানে ডিএ কত পার্সেন্ট দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আসামের ডিএ কত পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে এবং ত্রিপুরার ডিএ কত পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে সেই বিষয়ে আজকে আমরা জানবো এবং আসামের ডিএ কেন এত বেশি দেওয়া হচ্ছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা এটাও জানবো ত্রিপুরার মধ্যে যে ডিএটা দেওয়া হয় সেটা কেন এত কম দেওয়া হয় সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব শুধুমাত্র এই একটিমাত্র ভিডিওর মধ্যে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই বা আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। তা না হলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না যে কোন জায়গার মধ্যে এই ডিফেক্টগুলি আছে বা ত্রিপুরার ডিএ তার সাথে আসামের ডিএর মধ্যে তফাৎটা কতটুকু বা কি কি কারণে এই তফাৎটা এসেছে। তাহলে চলো বিস্তারিত দেখে নেই এই ইনফরমেশনটা, যা খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং আসাম গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। আসাম গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য তো অলরেডি হেল্পফুল হচ্ছেই এবং যেটা আজকের ইনফরমেশন সেটার উপর ভিত্তি করে ত্রিপুরার এমপ্লয়ীদের হেল্পফুল হবে। কেন এত ডিএর পরিমাণটা এত বেশি আসাম এমপ্লয়ীদের। তাহলে চলো দেখে নিই ত্রিপুরার ডিএর পরিমাণ এত কম এবং আসামের ডিএর পরিমাণ এত বেশি কেন সরকারি কর্মচারীদের। প্রথমে আমি বলে দিচ্ছি, ডিএ কথার মানে হলো ডেয়ারনেস অ্যালাউন্স। সরকারি কর্মচারীদের ও পেনশনভোগীদের জন্য এক ধরনের ভাতা যা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হয়। প্রতিটি রাজ্যের নিজস্বভাবে ডিএ ঘোষণা করে তাদের সরকার, যা কেন্দ্রীয় সরকার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার আলাদাভাবে ডিএ ঘোষণা করে এবং রাজ্য সরকারের কর্মচারীদের জন্য রাজ্য সরকার আলাদাভাবে ডিএ ঘোষণা করে। এখন আমি আসছি আসাম ভার্সেস ত্রিপুরা ডিএ। তো আসাম গভর্নমেন্ট কী করছে, আসাম স্টেট গভর্নমেন্ট, আসাম সরকার কেন্দ্রীয় সরকারের ডিএর ঘোষণা অনুসরণ করে তাদের সমতুল্য ডিএ দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে যে ডিএ দেওয়ার পরিমাণ তা কেন্দ্রীয় সরকারের মতো বা সেমই আপনারা বলতে পারেন। 55% ডিএ আসাম গভর্নমেন্ট তাদের কর্মচারীদের দিচ্ছে এবং সাধারণত কেন্দ্রীয় সরকারের ঘোষণায় 1 থেকে 2 মাসের পর কিন্তু আসাম ডিএ হাইক ঘোষণা করে। এর মানে হলো কেন্দ্রীয় সরকার যখনই তাদের কর্মচারীদের ডিএ ঘোষণা করে তার কয়েক মাসের পরেই 1-2 মাস পরেই কিন্তু আসাম ডিএ বাড়ানোর ঘোষণা করে আসাম সরকার। ঠিক আছে, তো তার মধ্যে আরেকটি কথা হলো আসামের ডিএর হার ত্রিপুরা থেকে বেশ উঁচুতে আছে। ঠিক আছে, এটা আমি বলছি কারণ কেন আমার বলতে বাধ্য হতে হচ্ছে, কারণ কেন ত্রিপুরা আর আসাম থেকে যে ডিফারেন্সটা এটা 22% ডিফারেন্স। আশা করি এই বছর দুর্গাপূজার আগে এই ডিফারেন্সটা আরও কম হয়ে যাবে। এখন আসছি ত্রিপুরার মধ্যে কত পার্সেন্ট বা কীরকম ডিএ দেওয়া হয়। ত্রিপুরার অনেক দিন ধরেই আসাম বা কেন্দ্রীয় সরকারের তুলনায় অনেক পিছিয়ে ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে ত্রিপুরা সরকারের বারবার ডিএ হাইক দিয়ে যাচ্ছে এবং তা কিন্তু অনেকটাই ডিফারেন্স আগের সরকার থেকে। এখনও আসামের তুলনায় ত্রিপুরাতে ডিএ কিন্তু কিছুটা কম। সোজা কথা, আসামের ডিএ বর্তমানে ত্রিপুরার চেয়ে বেশি। এর মানে হলো 2017-18 সালে যখন সরকার আসে বিজেপি সরকার, তখন ত্রিপুরার মধ্যে ডিএ ঘোষণা কিন্তু বারে বারে হয় বা বছরে 2বার করে কিন্তু ত্রিপুরার মধ্যে ডিএ ঘোষণা হয়। এর মানে হলো বিজেপি সরকার আসার পর ত্রিপুরা সরকার কিন্তু তার ডিএ দেওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং বছরে কিন্তু 2বার ডিএ বাড়ানোর চেষ্টা তারা করে যাচ্ছে, যেটা 2023-এ বেড়েছিল 12% এবং তারপর কিন্তু আবার 2025-এ বাড়বে বলে সবাই আশাবাদী যে 25-এও 10% to 12% বাড়বে।
তো এই ডিএর বিষয় নিয়ে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা ছিল। আজকে আমরা এটাও জানবো আসামের ডিএ এত বেশি দিচ্ছে কেন সেই বিষয়টা, এবং ত্রিপুরার ডিএ এত কম কেন সেই বিষয় কিন্তু আজকে আমরা জানবো। তাহলে চলুন দেখি নেই। আসামে ডিএ বেশি দেওয়ার কারণ হচ্ছে আসাম সরকার সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পে কমিশন সেভেন্থ সিপিসি অনুসারে কিন্তু মিলিয়ে বেতন দেওয়ার চেষ্টা করে তাদের কর্মচারীদের, কিন্তু ত্রিপুরা সরকার স্টেট পে ম্যাট্রিক্স অনুসারে আলাদাভাবে বেতন দেয়। তাই ত্রিপুরার ডিএর হারের উন্নতি ধীরে ধীরে হচ্ছে। তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো। তারপর এখন দেখছি আসাম সরকারের যে আর্থিক অবস্থা তা খুবই ভালো। কারণ কেন? আসামের রাজস্ব রেভিনিউ অনেকটাই বেশি, যেমন আসাম টি, আসাম অয়েল, আসাম ন্যাচারাল গ্যাস, আসাম ট্যুরিজম, আসাম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু অনেকটা বিশাল পরিমাণে কিন্তু রাজস্ব আদায় হচ্ছে। তাই আসাম থেকে বা আসামের কর্মচারীদের একটা বিশাল পরিমাণ অঙ্কের ডিএ কিন্তু দেওয়া সম্ভব। আর ত্রিপুরা কি হচ্ছে, ত্রিপুরা একটি ছোট রাজ্য, তাই তার রাজস্ব উৎসও কম, তাই একসাথে বেশি ডিএ দেওয়া সম্ভব না। তো এই ধারণাটা আশা করি প্রত্যেকের মনে ক্লিয়ার হয়ে গেছে যে ত্রিপুরার ডিএটা এত কম কেন দেওয়া হয়। ত্রিপুরার মধ্যে সরকারি কর্মচারীদের ডিএ কম দেওয়ার কারণ হচ্ছে ত্রিপুরার রাজ্যের কর্মচারীদের বা ত্রিপুরার যে স্টেট তার আয়তনে অনেকটাই কম আসাম থেকে, এবং রাজস্ব উৎস খুবই কম, তাই ত্রিপুরার মধ্যে কর্মচারীদের ডিএ কম দেওয়া হয়। ত্রিপুরার মধ্যে সেই রকমভাবে টাকা উপার্জন করা বা তাদের রেভিনিউ বেশি নেই, তার জন্য ডিএ কম দেওয়া হয়। তারপর এখন কেন্দ্রীয় সরকারের সাহায্যে নির্ভরতা। আসাম আংশিকভাবে নিজস্ব আয়ে নির্ভরশীল। আসাম কিন্তু নিজস্ব আয়ে নির্ভরশীল, কিন্তু ত্রিপুরা বেশিরভাগই নির্ভর করে সেন্ট্রাল গ্র্যান্ট ও সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্টের উপর, ফলে বাজেট ত্রিপুরার কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, তোমরা এতটুকু সবাই বুঝতে পেরেছো। তারপর আরেকটা জিনিস, ডিএ ঘোষণা করার নীতি। আসাম প্রায়ই চেষ্টা করে কেন্দ্রীয় সরকারের সাথে মিলিয়ে ডিএ বাড়ানোর, ঠিক আছে, কিন্তু ত্রিপুরা ধাপে ধাপে ডিএ বাড়িয়ে থাকে এখনও এরিয়ার আকারে, ফলে আসামের সাথে ফারাক থেকে যায়। ঠিক আছে, এই সম্পূর্ণ ইনফরমেশনগুলি কিন্তু আমরা আপনাদেরকে চ্যাট জিপিটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি, এবং তা কিন্তু আপনি একদম গাফিলতি বা আপনি একদম ফেলে দিতে পারবেন না কথাগুলি। কারণ কেন? আসামের নিজস্ব রাজস্ব বা রেভিনিউ কিন্তু অনেকটাই বেশি। কারণ কেন? আসামের মধ্যে উৎপন্ন হচ্ছে টি, আসাম গ্যাস, তারপর আসামের ট্যুরিজম, তারপর আসাম ইন্ডাস্ট্রি, এগুলি কিন্তু আসামের মধ্যে উৎপন্ন, বা আসাম কিন্তু এইগুলি দিয়ে কিন্তু আসাম অলরেডি তার একটা নিজস্ব রাজস্ব আদায় করে যাচ্ছে। তাই আসাম সরকারি কর্মচারীদের ডিএ বেশি, কিন্তু ত্রিপুরার রাজ্যের আয়তন ছোট হওয়ার কারণে সেই রকমভাবে ত্রিপুরার কোনো টাকা আনার বা কাজ করার বা রেভিনিউ এতটা নেই, এত একটা বেশি রাজস্ব নেই। তাই ত্রিপুরার সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণটা এত কম। আশা করি প্রত্যেকের এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে।